এই রমজান মাসে ইসলামের বুনিয়াদি আরেকটা বিষয় আমলে আনার চেষ্টা করে, সেটা হলো যাকাত। যাকাত ইসলামে অনেক গুরুত্বপূর্ণ একটা বিধান। যাকাত কেমন গুরুত্বপূর্ণ বিধান? এই উম্মতের সবচাইতে বড় মুফাসসির হইলেন আল্লাহর নবীর এক সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেনাকে রঈসুল মুফাসসিরিন বলা হয়। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর উম্মতের মাঝে সর্বজন স্বীকৃত, গৃহীত, গ্রহণযোগ্য। সাহাবায়ে কেরামের মাঝেও তিনি সর্বশ্রেষ্ঠ মুফাসসির ছিলেন। গোটা উম্মতের মাঝে কিয়ামত পর্যন্ত কোরআনের তাফসীর কারক হিসাবে সর্বশ্রেষ্ঠ মুফাসসির হইলেন এই সাহাবী। ওনার নাম হইল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে কোরআনুল কারীমের, গোটা কোরআনুল কারীমের 3টা আয়াত এমন আছে যেই 3 আয়াতের 2টা অংশ আছে। কয় আয়াত? 3 আয়াতের অংশ কয়টা? প্রত্যেক আয়াতের 2টা করে অংশ, এবং এই 2 অংশে আল্লাহ 2টা হুকুম করেছেন, 2টা বিধান দিয়েছেন। রঈসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআনের এই যে 3 আয়াত পাওয়া যায়, 3 আয়াতের প্রতি আয়াতের 2টা করে অংশ, এবং প্রত্যেক অংশে আল্লাহ একটা করে বিধান দিয়েছেন। এইটা একটা বিধান আর একটা বিধানের সাথে এমনভাবে সামঞ্জস্যশীল, এমনভাবে লাগোয়া, একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত যে কোনো বান্দা যদি এই 3 আয়াতে বর্ণিত প্রত্যেক আয়াতের 2টা বিধানের কোনো একটা বিধান মানে আরেকটা বিধান না মানে, তাহলে ওই বিধানটা না মানার কারণে মানা বিধানও তার গ্রহণযোগ্য হবে না। আপনারা আমার কথা বুঝছেন? আয়াতে 2টা বিধান দেয়া হয়েছে। এখন 2 বিধানের এক বিধান আপনি মানছেন, আরেক বিধান মানেন নাই। যেই বিধানটা মেনেছেন সেই বিধানটা আপনার গ্রহণযোগ্য হবে না। এরকম আয়াতের সংখ্যা কয়টা বলা হয়েছে? 3টা। হযরত রঈসুল মুফাসসিরিন বলেন, আল্লাহর কোরআনে 3টা এমন আয়াত পাওয়া যায় যে আয়াতগুলার প্রত্যেকটা আয়াতে আল্লাহ তাআলা 2টা করে বিধান দিয়েছেন। আল্লাহর কোন বান্দা যদি এক বিধান মানে আর এক বিধান লঙ্ঘন করে, তো তার মানা বিধানও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। 3 আয়াতের মধ্যে একটি আয়াত হইল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ কোরআনুল কারীমের আয়াতে বলেছেন, তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহর বিধান মেনে চলো। ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ করো, রাসূলের বিধান মেনে চলো। আল্লাহর হুকুম মানো, রাসূলের তরিকা মোতাবেক চলো। এটা এক আয়াত। আয়াতে হুকুম কয়টা করা হয়েছে? আল্লাহর বিধান মানা, নবীর তরিকায় চলা। এখন কোন ব্যক্তি আল্লাহর ফরজ বিধান মানে, কিন্তু নবীর কোন সুন্নতের গুরুত্ব তার নেই, নবীজির সুন্নাহকে সে গুরুত্বই দেয় না, নবীজির তরিকাকে মূল্যায়নই করে না, রঈসুল মুফাসসিরিন বলেন সে আল্লাহর বিধান যে মানলো এটা তার গ্রহণযোগ্য হবে না। আবার কোন ব্যক্তি নবীজির সুন্নাহকে মানে কিন্তু ফরজের খবর নাই। আশেক রাসূল আছে না একদল, নামাজ পড়ে না, এমনি আশেক রাসূল করে।
নবীজির সুন্নাহরে মনে করে এটাই আমার জন্য যথেষ্ট, আল্লাহর হুকুম মানে না। বেপরদা নারী নিয়ে নাচায়, আবার আশেকের রাসূল। তো এর কি আশেকের রাসূল আর নবীজির সুন্নাহর কোনো গ্রহণযোগ্যতা হবে বলেন? আরেক আয়াত, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তোমাদের মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো। আয়াতে কয় বিধান দেয়া হয়েছে? এক, শুকরিয়া আদায় করো আল্লাহর, শুকরিয়া আদায় করো মা বাবার। এখন রইসুল মুফাসসিরিন বলে, কোন বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে সব ইবাদত বন্দেগী ঠিক, কিন্তু মা বাবার নাফরমানি করে, এই বান্দা মা বাবার নাফরমানি করার কারণে আনিশ করলি, সে যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলো তা গ্রহণযোগ্য হবে না। বুঝেন নাই? নামাজ রোজা হজ যাকাত সব ঠিক, কিন্তু মা বাবার নাফরমানি করে, মা বাবার খেদমত করে না, মা বাবার সাথে অসৎ আচরণ করে, বেয়াদবিমূলক আচরণ করে, অবমূল্যায়ন করে, এই লোকটা যত দরবেশি হোক না কেন আল্লাহর কাছে তার দরবেশি কোনো গ্রহণযোগ্যতা নেই। কয় আয়াত গেছে? দুই। এই দুই আয়াত আমার আজকের আলোচ্য বিষয় না। 3 নম্বর আয়াতটা আমার আলোচ্য বিষয়। 3 নম্বর আয়াত হইল আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। আয়াত হইল আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, বিধান হইল কয়টা? নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। রইসুল মুফাসসিরিন বলেন, কোন ব্যক্তি নামাজ পড়ে ঠিক ঠিক মতো কিন্তু যাকাত দেয় না, আল্লাহর কাছে তার এই নামাজ গ্রহণযোগ্য নয়। আবার কোন লোক যাকাত দেয় কিন্তু নামাজ পড়ে না, আল্লাহর কাছে তার এই যাকাতও গ্রহণযোগ্য নয়। ধনী মানুষ নামাজ পড়ার সময় নাই কিন্তু যাকাত দেয়, কি দেয়? যাকাত দেয়। তো নামাজ পড়ে না, যাকাত দেয়, আর এই যাকাত গ্রহণযোগ্য না। আবার নামাজ পড়ে, বহু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজকে খুব গুরুত্ব সহকারে পড়ে, কিন্তু যাকাত দিতে গেলে তার কলজাটা ছিঁড়ে যায়, টাকা শেষ হয়ে যাবে। বুঝলেন? যাকাতে টাকা কমে যায় না। আপনি যদি 2.5% যাকাত দিয়ে দিতে হয়, 100 টাকায় 2.5 টাকা, তাহলে 100 থেকে 2.5 টাকা কমে যায় না? আপনার তো এখানে 97.5 টাকায় চলে আসে। 1 লাখ টাকার মালিক হইলে আপনার 2,500 টাকা যদি যাকাত দিতে হয়, তাহলে আপনি জমাইলেন 1 লাখ, এখন চলে আসলো 97,500, কলজা ছিঁড়ে যাওয়ার কথা না? আছে না এরকম এক শ্রেণী? আছে না নাই? কম না বেশি? জোরে বলেন। অনেক বেশি। বহু মানুষ যাকাত দেয় না, যাকাত দেয় না। এখন রইসুল মুফাসসিরিন বলেন যে তার এই ইবাদত একটা করার কারণে আরেকটা ছাড়ার কারণে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। এখানে একটা মাসআলা আমি বলে দিই, না হলে আপনারা আবার কনফিউজড হয়ে যাবেন, সংশয়ের দ্বিধায় পড়ে যাবেন যে যাকাত দিল না লোকটা ঠিকই, কিন্তু সে তো সময় মতো নামাজ পড়লো, তার নামাজ কবুল হবে না কেন? বুঝেন নাই? মা বাবার নাফরমানি করছে ঠিক আছে, কিন্তু সে তো আল্লাহর বিধান পালন করছে, তাইলে আল্লাহর বিধান কবুল হবে না কেন? সে আল্লাহর নবীর সুন্নত পালন করে নাই, কিন্তু আল্লাহর ফরজ পালন করছে, তাইলে আল্লাহর ফরজগুলাও কবুল হবে না কেন? এটা প্রশ্ন থেকে যায় কিনা বলেন? কবুল হওয়া না হওয়ার দুইটা অর্থ। কয়টা অর্থ? একটাকে বলা হয় কবুলে ইসাবাত, আরেকটাকে বলা হয় কবুলে ইজাবাত। এক, কবুল হওয়া মানে কোনো ইবাদত করলে ইবাদত কবুল হওয়া মানে ওই ইবাদত আল্লাহর কাছে এমন ভাবে গ্রহণযোগ্য হয়েছে আপনি দায় মুক্ত হয়ে গেলেন, পাশাপাশি পুরস্কার লাভ করলেন। দায় মুক্ত হওয়া এবং পুরস্কার লাভ করা, এটাকে বলা হয় কবুলে ইজাবত। আরেকটা কবুল হইল আপনি কোনো আমল করলেন, ইবাদত করলেন, সেটা দায় মুক্ত হয়ে যাবে কিন্তু আপনি কোনো পুরস্কার পাবেন না।
দায় মুক্ত হয়ে যাবেন, কিন্তু কি পাবেন না, এটাকে বলা হয় কবুলে ইসাবত। এখন দায় মুক্ত আর পুরস্কার মানে কি? যেমন ধরেন এক ব্যক্তি এক ওয়াক্ত নামাজ যদি না পড়ে, তাহলে তাকে একটা নির্ধারিত সময় পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এটা তার শাস্তি। এখন কোন লোক নামাজ পড়লো কিন্তু যাকাত দিল না, তো এই লোকটার নামাজটা কবুলে ইসাবত হবে, দায় মুক্তি হয়ে যাবে। সে যে জাহান্নামে জ্বলার কথা ছিল সে আর জ্বলবে না। কিন্তু এক ওয়াক্ত নামাজ, একটা সেজদা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলে আল্লাহ তাআলা ওই সেজদার বিনিময়ে আপনাকে জান্নাত দিত, পুরস্কার পাইতেন, সেই পুরস্কার আপনি পাবেন। কথা বুঝেন নাই আমার মনে হয়। দায় মুক্ত মানে আপনি আমলটা না করলে যে শাস্তি হইতো, আপনার ওই শাস্তি থেকে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন, যেহেতু আপনি আমল করেছেন। কিন্তু সংশ্লিষ্ট সাথে যুক্ত করা আরেকটা আমল না করার কারণে আপনি যে পুরস্কার পাওয়ার কথা ছিল সেই পুরস্কার আপনি পাইলেন না। আচ্ছা বলেন তো দেখি, আমরা কি শুধু দায় মুক্তির জন্য আমল করি, না আখিরাতে পুরস্কার পাওয়ার আশায়ও আমল করি? জাহান্নাম থেকে বাঁচা, জান্নাত পাওয়া, এটাই তো আমাদের আশা। নাকি আমি শুধু আল্লাহ আমারে জাহান্নাম থেকেই বাঁচান, জান্নাত দিয়েন না, আপনি তো আরাফে পড়ে থাকবেন, লাভ কি হবে? কথা বুঝেন না, এটা তো মরা জেতার মতো আর কি, জেতা মরা, বুঝেন না? আপনি মরলেনও না, বাঁচলেনও না, লাভটা কি হইল? এই কারণে আমরা আমল করি দায় মুক্তির পাশাপাশি পুরস্কার পাওয়ার আশা। এখন কোন ব্যক্তি যদি তার আমলের দ্বারা দায় মুক্তির পাশাপাশি পুরস্কার পেতে চায়, 3 আয়াতের 2 অংশের উপরেই তাকে আমল করতে হবে। আতিউল্লাহ আতিউর রাসূল, সে আল্লাহর আমল করে, আল্লাহর হুকুম মানে, তাহলে তার নবীজির হুকুমও মানতে হবে। জুমার নামাজ আপনারা যারা পড়তে আসেন, জুমার 2 রাকাত ফরজ নামাজ, এটা কার হুকুম? এটা ফরজ, এটা আল্লাহর জন্য। পরবর্তীতে যে 4 রাকাত সুন্নাত, এটা কার হুকুম? এটা নবীজির ইতাআত, নবীজির সুন্নাহ। আপনারা যারা 2 রাকাত পড়ে দৌড়ে ধরেন, বাকি 4 রাকাত পড়েন না, আপনার অবস্থা আপনি কি বুঝছেন নি? আজকের বয়ানে এখনো বুঝেন নাই? বুঝলে আর একটু জোরে বলেন, বুঝছেন নি? তাহলে ওই 4 রাকাত সুন্নাত পড়তে হইব নি? আল্লাহ সবাইকে কবুল করেন, বলি আমিন। তাহলে যাকাত দেয়ার বিধান হইল নামাজ কত গুরুত্বপূর্ণ। নামাজ পড়লেন, যাকাত দিলেন না, আপনার নামাজের কোনো পুরস্কার আপনি পাবেন। এখানে যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের উপর যাকাত ফরজ, যাকাত আদায় করেন। যাকাত দিলে মাল কমবে বাহ্যিকভাবে, কিন্তু রব্বুল ইজ্জত বলেন ইউরবিস সাদাকাত, আমি তোমার ধনকে বাড়াইয়া দিব। ধন দৌলত দেয়ার মালিক কে? আমার আপনারে টাকা পয়সা দেয় কে? তো যে আল্লাহ ধন দৌলত দিল, রিজিকের ফয়সালা করলো, উনি বলতেছেন ইউরবিস সাদাকাত, বান্দা যদি যাকাত আদায় করো তোমার মালের পবিত্রতা হয়ে যাবে, এবং আমি যাকাত আদায়ের কারণে তোমার মাল বৃদ্ধি করে দেব। বাহ্যিকভাবে তোমার মনে হইবে 1 লাখ টাকায় 2,500 টাকা দিলে তো কমে যায়, কিন্তু বান্দা তোমার এই বাহ্যিক 2,500 টাকা কমা নয়, বরং আমি আল্লাহ তোমার মালে এই পরিমাণ বরকত দান করব, ইউরবি, যেটা তোমার মালের মধ্যে বৃদ্ধি পেয়ে যাবে। আর যারা যাকাত আদায় করে না, শুধু মাল দৌলত জমাইতে আছে, মাল বাড়াইতে আছে, নিজে ভোগ করতে আছে, যাকাত দেওয়ার কোনো ফিকির নাই, হিসাব মিলায়া যখন দেখে তখন যাকাত আর দিতে তার মন চায় না। আল্লাহ তাদের ব্যাপারে কি বলেন? কুরআনুল কারীমে আল্লাহ বলেন, হে আমার বান্দা, কিয়ামতের ময়দানে আমার কাছে যখন তুমি আসবে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, তোমার তো প্রত্যেকটা নেয়ামতের হিসাবই দিতে হবে। তোমার যে রিজিক দিলাম, ধন দৌলত দিলাম, তোমারে অর্থ করে দিলাম, সম্পদ দিলাম, এই সম্পদ পাইয়া তুমি যে যাকাত আদায় করলে না বান্দা, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, তোমার ধন দৌলত গুলা কিয়ামতের ময়দানে এক জায়গায় স্তূপ করা হবে, আর ধন দৌলত গুলারে জাহান্নামের প্রজ্বলিত আগুনে উত্তপ্ত গরম করা হবে।
ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, জাহান্নামের আগুনে তোমার ধন দৌলত, তোমার টাকা পয়সা, তোমার স্বর্ণ অলংকার, তোমার রূপা, তোমার যত সম্পদ ছিল সবগুলারে, যাকাত অনাদায়ী সম্পদগুলারে আগে উত্তপ্ত গরমে গরম করব। কি করব? আমাদের কামার দোকানে কামার লোহা গরম করেনি, দেখছেন নি নিজেদের চোখে? এবার আল্লাহ বলেন গরম করার পর কি করবো জানো? ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই তোমার সম্পদগুলারে গরম কইরা তোমার কপালে সেক দিমু, তোমার দুই পাশে সেক দিমু, তোমার পিঠের মধ্যে সেক দিমু। গরম লোহা কামারে যদি গরম কইরা লাল টকবগে করার পর আপনার গায়ে লাগায়া দেয়, কেমন লাগবে? কেমন লাগবে চিন্তা করেন একটু। গায়ে যদি লাগায়া দেয়, কপালে যদি লাগায়া দেয়, হাতে যদি লাগায়া দেয়, মোমের মতো গলে যাবে কি যাবে না শরীরটা বলেন? আমার আপনার এই বাজারের কামার দোকান নয়, এই আগুন নয়, গোটা পৃথিবীর সব আগুনগুলারে একসাথ করলে যেই তেজ হবে, জাহান্নামের আগুনের চাইতা 69 গুণ বেশি তেজি। যে আগুনের তেজ সাধারণ চুলার আগুনের তেজের কাছে মহিলারা তীব্র গরমের সময়, প্রখর গরমের সময় রান্না করতে পাগল পারা হয়ে যায়। যখন রাস্তার কাজ চলে, খেয়াল করবেন রাস্তার কাজ চলাকালীন যখন হিজ ঢালাই দেওয়ার সময় গরম করা হয়, ওই পাশ দিয়ে আপনি যাইলে দেহের মধ্যে তাপটা কত বেশি লাগে। এইভাবে যদি গোটা দুনিয়ার আগুনকে এক জায়গায় একসাথ করে কুণ্ডুলিতে আবদ্ধ করা হয়, এর পাশে কোনো মানুষ যাইতে পারবে আপনার মনে হয়? যে গোটা দুনিয়ার আগুনের চাইতে যদি 70-69 গুণ বেশি তেজি কোনো আগুনের মধ্যে আমার আপনার জমানো সম্পদ গুলারে গরম করা হয়, আর সেই সম্পদ দিয়া ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আমার আপনার দেহের মধ্যে সেক দেয়া হয়, শাস্তিটা কত কঠিন হবে দুনিয়ার কোনো মানুষের দ্বারায় তা ভোগ করা আর সহ্য করা কি কোনোদিন সম্ভব হবে? জোরে বলে। আল্লাহর ফেরেশতারা এভাবে দেহের মধ্যে আমার আপনার অনাদায়ী যাকাতের সম্পদ গুলারে সেক দিবে আর বলবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, ও বান্দা শুনো, এটা কোনো দুনিয়ার কোনো আগুন না, এটা জাহান্নামেরও কোনো আগুন না। হাযা মা কানাসতুম, তুমি যেটা দিয়া তোমার সেক দেয়া হচ্ছে এটা তোমার সেই স্বর্ণ যার যাকাত তুমি আদায় করো নাই। হাযা মা কানাসতুম, এটা সেই খনিজ সম্পদ যেগুলা তুমি জমায়া জমায়া ধন বাড়াইছ। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, রেখে দিয়েছ তোমার জন্য। কার জন্য? ব্যাংকের টাকা কার জন্য রাখছেন? নিজের জন্য রাখছেন না, সম্পদ বাড়াইছেন নিজের জন্য। এবার ফেরেশতারা বলে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, তুমি যে তোমার জন্য জমাইছ, এখন নাও তোমার সম্পদগুলা তুমি বুঝে নাও। তো তোমারে বুঝাই দিতেছি, জাহান্নামের উত্তপ্ত গরম আগুনে গরম কইরা তোমার দেহে সেক দিয়া দিয়া তোমার সম্পদগুলা তোমারে বুঝাইয়া দিতেছি। ফেরেশতারা এতটুকুর মধ্যে ক্ষান্ত নয়, ফেরেশতারা বলেন ফাযুকু মা কুনতুম তাকনিজুন, মজাটা কেমন লাগে? ফাযুকু, স্বাদ গ্রহণ করো, মজা গ্রহণ করো, যেই সম্পদ তুমি জমায়া রাখছো, যাকাত দাও না। নাউযুবিল্লাহ কইতেন। আগুনের তেজে উত্তপ্ত গরম কইরা সেক দিলে বুঝি মজা লাগে? এটা হলো শাস্তিরে ডবল করা। আপনাকে শাস্তি দেওয়া হচ্ছে আর মুখে বলতেছে মজা লাগেনি, তাহলে শাস্তি আরো বাড়ে না কমে? দুঃখের মধ্যে লবণ মরিচ আপনার গায়ে ছিটা দেওয়ার মতো না? এবারে ফেরেশতারা কয় ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এটা তোমার জমানো সম্পদ, এটাই তোমাকে দেয়া হলো, তোমার সম্পদগুলো তুমি নিয়ে যাও। আল্লাহর নবী বলেন শুধু এই শাস্তি শেষ না, এই মানুষগুলারে যারা দুনিয়াতে যাকাত না দিয়া আল্লাহর কাছে আসবে, মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরাউ লাহু যাবিবাতান,
আল্লাহ তার ধন দৌলত গুলারে বিষাক্ত সাপে পরিণত কইরা তার গলায় ঝুলাইয়া দিবে, আর সাপ তারে দংশন করবে আর বলবে, আমি যে তোমারে কামড় দিচ্ছি আমি কিন্তু কোনো সাপ না, আনা মালুকা, আমি তোমার দুনিয়ার সেই মাল যেই মালগুলার যাকাত তুমি আদায় করো নাই। আনা কানজুকা, আমি তোমার জমানো সেই সম্পদ যেই জমানো সম্পদ গুলার যাকাত তুমি আদায় করো নাই। এভাবে সাপ তাকে ঠোকরাইবে আর তাকে বলবে, আমি তোমার মাল, আমি তোমার জমানো সম্পদ। যেই মানুষগুলো শুধু মাল দৌলত কামায় আর জমায়, মাল দৌলত কামানো দোষের না, মাল দৌলত কামানো কিনা, আপনি মাল কামাইতে হবে, দন দৌলত কামাইতে হবে, কামান। লা বাসা বিল গিনা লিমান ইত্তাকা আযজা ওয়া জাল্লা। আল্লাহর নবী বলেন, তোমরা কেউ যদি ধনী হতে চাও, লা বাসা বিল গিনা, তোমার ধনী হওয়াতে কোনো অসুবিধা নাই, তুমি ধনী হও, তবে লিমান ইত্তাকা আযজা ওয়া জাল্লা, ধনী হইতে হইলে শর্ত হইল তুমি মুত্তাকি হতে হবে, তোমার মনে আল্লাহর ভয় থাকতে হবে। ধনী হয়ে যান, সমস্যা নাই, কিন্তু ধনীর সাথে সাথে আপনি মুত্তাকি হন, নাইলে আপনার আখিরাত বরবাদ হয়ে যাবে। এখন তো ধনীরা কি মুত্তাকি হয় না নাফরমান হয়? জোরে কোন। আপনি দেখবেন আপনার কাছে যখন টাকা এসে যায় তখন আপনার দিলে আর আমলের মজা নেই। আপনার কাছে এখন টাকা আছে, জরুরত নাই তো, টাকা না থাকলে না আল্লাহর কাছে আপনি দোয়া করতেন, আল্লাহ অভাব অনটনে আছি, হুজুর একটু দোয়া করিয়েন, খুব খারাপ অবস্থায় আছে। এখন আপনি যখন ধনী হয়ে গেছেন, আপনি তো মনে করতেছেন আমার আর কি লাগে, কিন্তু আপনি তো জানেন না, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আপনি যখন ধনী হয়ে গেছেন তখন আপনার প্রত্যেকটা নিয়ামতের হিসাব আপনাকে দিতে হবে। ও প্রিয় ভাই, নবীজি বলেন ধনী হও, অসুবিধা নাই, তবে লিমানিত তাকা আযজা ওয়া জাল্লা, আল্লাহকে ভয় করে চলতে। আল্লাহকে ভয় করে যদি ধনী চলে তো তার মর্যাদা বৃদ্ধি হয়ে যায়, আর আল্লাহকে ভয় করে না চললে সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কেমন ক্ষতিগ্রস্ত হয়? আল্লাহ তাআলা সূরা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আপনারা সবাই অনেকেই সূরা জানেন। এই সূরাতে আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নাম কাদেরকে দিবে তাদের একটা বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। দুনিয়ার এক শ্রেণীর মানুষ আছে ধন দৌলত জমায়। আল্লাযী জামাআ মালা, যারা ধন দৌলত জমায়, ওয়া আদ্দাদা, আর গণনা করে ধন কত হয়েছে, বাড়ে কিনা, শুধু বাড়ার ধান্দা, বাড়ায় 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 ধনী হয়। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর মনে করে আমার এই ধন দৌলত কেন খরচ করব, এগুলা সারা জীবন রেখে দেব, কেন আমি আল্লাহর রাস্তায় দান করব, দান করলে তো কমে যায়, কেন আমি আমার নিরীহ আত্মীয় স্বজনকে দেব, আত্মীয় স্বজনকে দিলে তো কমে যায়, কেন সমাজের উন্নয়নমূলক কাজে ব্যয় করব, ব্যয় করতে গেলে তো কমে যায়। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যাকাত কেন দেব, যাকাত দিলেও তো কমে যায়। বান্দা ধারণা করে তার ধন দৌলত সারা জীবন তার কাছে থাকবে। রব বলেন, কাল্লা, কখনো না রে বান্দা, কোনদিনও তোমার এই ধন দৌলত স্থায়ী না, চিরস্থায়ী হবে না। লায়ুমবাদান্না ফিল হুতামা, মনে রাখো তুমি, হে আমার বান্দা, তোমরা যারা ধন দৌলত কামায়া শুধু জমানের নেশায় পাগল পারা হয়ে গেছো, সম্পদ বৃদ্ধির নেশায় পাগল পারা হয়ে গেছো, আল্লাহর রাহে দান করার কোনো ফিকির তোমাদের নাই, গরিব মিসকিন ইয়েতিম অসহায়দের পিছনে খরচ করার ফিকির নাই, নিকটতম আত্মীয় স্বজন অসহায় যারা তাদের জন্য তোমার কোনো ফিকির নাই, তোমার সমাজের মানুষের জন্য তোমার কোনো ফিকির নাই। তোমার এই ধন দৌলত গুলো লায়ুমবাদান্না ফিল হুতামা, হুতামা নামক জাহান্নামের মধ্যে তোমার সহ ঢুকায়া দিমু। আল্লাহ তাআলা নবীজিকে বলেন, হে আমার নবী, ওমা আদরাকা মাল হুতামা, আপনি জানেন হুতামা নামক জাহান্নামটা কি? নারুল্লাহিল মুকাদা, হুতামা হইল এমন এক জাহান্নাম যেখানে আগুন প্রজ্বলিত হবে। নারুল্লাহিল মুকাদা, উত্তপ্ত আগুন, প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা,
এই আগুনটা এত মারাত্মক আগুন হবে, এত তীব্র গরমের আগুন হবে যে আগুনে বান্দার কলিজা পর্যন্ত পোড়ায়া দিবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কলিজা পর্যন্ত পোড়ায়া দিবে এমন কঠিন আগুনের নাম হইল হুতামা। ও প্রিয় ভাই, আপনারা যারা যাকাত আদায় করেন না, ধন দৌলত শুধু বাড়ানোর ফিকিরে আছেন, এই যে বাড়াইতে আছেন, কিসের জন্য বাড়াইতেছেন? হুতামায় যাওয়ার জন্য বাড়াইতেছেন। কেন বাড়াইতেছেন? ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আপনার দেহের মধ্যে সেক গ্রহণ করার জন্য বাড়াইতে আছে। আচ্ছা বলেন তো দেখি, চূড়ান্ত পর্যায়ের ফয়সালা আর বিচার কে করবেন? জোরে বলেন। আল্লাহ কোরআনুল কারীমে যে কথাগুলো বলেছেন, আপনি যদি এখনো যাকাত আদায় না করেন, আপনি এখনো যদি টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ না করেন, তো আপনি নিশ্চিত থাকেন আপনি হুতামা নামক জাহান্নামেও আপনাকে আল্লাহ দিতে পারে। আবার এই ধন দৌলত গুলো অনাদায়ী যাকাতের স্তূপ বানায়া আপনার গলায় সাপ বানায় দেবে আর আপনাকে জাহান্নামের আগুনে গরম করে সেঁকবে। এটা থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না যদি না মালিক রহম করে। আল্লাহ রহম করলে আলহামদুলিল্লাহ, কিন্তু দুনিয়ার কোনো পাওয়ার, দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো দোয়া, দুনিয়ার কোনো মৌলবী, দুনিয়ার কোনো ব্যক্তি এর থেকে পরিত্রাণ দেওয়ার কোনো ক্ষমতা কারো। অতএব সে আল্লাহর সন্তুষ্টির জন্য ধন দৌলতের যাকাত দেবেন তো ইনশাআল্লাহ, আখিরাতে মুক্তির জন্য। আমার আল্লাহ ধন দিছে, আল্লাহর রাস্তায় দিতে অসুবিধা। ধন দৌলত দেওয়ার মালিক তো আল্লাহ। কিসমত কিয়া হর চীজ কো কস্সা মে আজল নে, किस्मत किया हर चीज को कस्सा में अज़ल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर में आई। বন্টন তো আল্লাহ করেছেন। কেউ গরিব আছে, কেউ ধনী আছে। ধনীর নিজের বাহুবলে ধন কামাইছে, ব্যাপারটা এমন না। ইসাআদাত বাজুরে বাজুয়ে নিস, তানা বখশাদ খোদায়ে বখশিন্দায়ে। এটা আমাদের কারো বাহুবলে না, এটা আল্লাহর দান। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেগাইরে হিসাব রিজিক দান করে। রিজিক পাওয়ার পর বান্দা মুকতাসিদ আল্লাহর নাফরমান হয়ে যায়। কত অকৃতজ্ঞ বান্দা আমরা, যখন ধন পাই তো আমরা নাফরমান হয়ে যাই। এই কারণে ধন পাইলে নাফরমান হয়ে যাই। যখন আপনার ধীরে ধীরে টাকা বাড়ে, আপনি তত বেশি মুত্তাকি হওয়ার চেষ্টা করেন। যখন আপনি রিজিক বেশি পাইতেছেন, তখন আপনি ভাবেন যে আমার এখানে দুইটা দিক, এক হইলেও হয়তো আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে রিজিক দিচ্ছে, নচেত আল্লাহ আমাকে পরীক্ষার জন্য রিজিক দিচ্ছে। আমি যেন পরীক্ষার সম্মুখীন না হই, এজন্য দিলে সবসময় ভয় রেখে চলতে হবে। চলবেন তো ইনশাআল্লাহ। যাকাত ফরজ হয়। যাকাতের শরীয়ী উসুল হইল, যার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা কিংবা 52.5 তোলা রূপার সম পরিমাণ নগদ অর্থ অথবা ব্যবসায়িক পণ্য আছে, সেটা বর্তমান সময়ে 2,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। কোনো ব্যক্তির কাছে যদি 2,30,000 টাকা নগদ অথবা 2,30,000 টাকার সম পরিমাণ ব্যবসায়িক পণ্য অথবা 2,30,000 টাকার সম পরিমাণ স্বর্ণ অলংকার থাকে, এই ব্যক্তি এই টাকার উপর, এই সম্পদের উপর 1 বছর অতিবাহিত হওয়ার পর যাকাত দেয়া তার জন্য ফরজ। যাকাত তো বেশি না, যাকাত হলো 2.5%। 100 টাকা আপনারে কেউ দিল, দিয়া বললো ভাই আমার 2.5 টাকা দেন। আচ্ছা আপনার বিবেক কি বলে? আপনি তাকে 2.5 টাকা রিটার্ন দেওয়ার জন্য আপনার অন্য কেউ সুপারিশ করার দরকার আছে না? আপনি যদি মানুষ হন, আপনার যদি একটা ন্যূনতম বিবেক থাকে যে একটা লোক আমারে 1 লক্ষ টাকা দিল, দিয়া বললো যে আপনি আমারে 2,500 টাকা দিয়ে দেন, আপনি তারা 2,500 টাকা দিবেন না? খুশিতে দিবেন না বেজার হইয়া দিবেন যে কিরে আমার দিল 1 লাখ, চায় মাত্র 2,500। ওরা আপনি 2,500 টাকা দিতেছেন না, আপনারা ওয়াজ করণ লাগে, আপনারা বয়ান করতে হয়, আপনারা জাহান্নামের ভয় দেখাইতে হয়, আপনারা জান্নাতের আশার কথা বলতে হয়। তাহলে আপনি কোন পর্যায়ে যায় পৌঁছছেন আপনি নিজে চিন্তা করেন। আমরা মায়ের পেট থেকে আসতে 10টা টাকা নিয়ে আসিনি, আজ কোটিপতি। বহু বাবা আছে ছেলেদেরকে 10টা টাকা দিতে পারে নাই, ছেলেরা কোটিপতি আছে না? দাদার আমলে কষ্ট করছে, নাতির আমলে ধনী হয়ে গেছে। এগুলো তো আল্লাহ প্রদত্ত। তা আল্লাহ দিল, আপনি আল্লাহর দেয়া ধনটাকে আবার আল্লাহ রিটার্ন চাইলো 2,500 টাকা। কার জন্য?
ওই আল্লাহর ওই বান্দাদের জন্য যাদেরকে আল্লাহ দেয় নাই। কেন? আল্লাহ তাআলা এই যে তফাৎটা দুনিয়ার মানুষকে আল্লাহ বুঝানোর জন্য কাউরে ধন দিছে, কাউরে দেননি। তাআলা দুনিয়ার মানুষকে এই মুখতালিফ দেখানোর জন্য যে আমি আল্লাহ চাইলে কাউরে ধনী বানাই, আবার কাউরে গরিব বানাই, কাউরে সুন্দর বানাই, কাউরে কালো বানাই, কাউরে লম্বা, কাউরে খাটো। এটা আল্লাহর কুদরত প্রদর্শনের জন্য আল্লাহ করেছে। এখন ২৫০০ টাকা দিতে আমাদের কার্পণ্য, এটা উচিত না। যদি কৃপণ হন তো মনে রাখেন, শাহীহুন নফস, যে লোক কৃপণ তাকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন। জাহান্নাম থেকে বাঁচার জন্য কৃপণতা ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। যাকাত আপনারা আমরা মনে করি যার কাছে কোটি কোটি টাকা আছে সে জাকাত দিবে। ২,৩০,০০০ টাকা আছে, আপনি জাকাত দিয়ে দিবেন। আপনার ২,৩০,০০০ টাকা জাকাত বেশি না, হয়তো ৬-৭ হাজার টাকা আসবে, আপনি এই টাকাটা দিয়ে দিবেন। গরিব, মিসকিন, অসহায়, নিকটতম আত্মীয় স্বজন তাদেরকে দিয়ে দিবেন। এতিমখানাগুলোতে লিল্লা বোর্ডিংয়ে দিয়ে দিবেন। নিকটতম আত্মীয় স্বজনের হক বেশি, খেয়াল রাখবেন। আপনার আপনজনের মধ্যে যারা গরিব, অসহায়, এদেরকে জাকাত দিন। জাকাত দিতে জাকাতের টাকা বলে দেওয়ার দরকার নেই, আপনি এমনিই দিলেন। যেমন রমজান মাস আপনি হাদিয়া পাঠাইলেন, অসুবিধা নেই। তবে নিকটতম আত্মীয় স্বজনের মধ্যে আপনি জাকাত দিতে পারবেন না যাদেরকে, যেমন আপনি বাবা মাকে জাকাত দিতে পারবেন না, বুঝেন নাই? সালাকি করি আপনি বাবা মার একটা জাকাতের টাকা দিয়ে দিবেন, এই সুযোগ নেই, জাকাত আদায় হবে না। বাবা মা, দাদা দাদি, নানা নানি, এদেরকে জাকাতের টাকা দেওয়া যায় না, উপরের দিকে যত যাবে। আবার ছেলে মেয়ে, নাতি নাতনি, এদেরকেও জাকাতের টাকা দেওয়া যায় না। এছাড়া আপনি আপনার আত্মীয় স্বজন, আপনার ভাইকে আপনি জাকাতের টাকা দিয়ে সহযোগিতা করতে পারেন, বোনকে পারেন, ফুফু, খালা, মামা, মামি, এদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। আত্মীয় স্বজনের মধ্যে আপনার দেখে দেখে আপনার চাচা, জ্যাঠা, এরা যদি কেউ নিরীহ থাকে, গরিব থাকে, এদেরকে জাকাতের টাকা দিবেন আপনি, আত্মীয় স্বজনের মধ্যে দেয়া যাবে, খেয়াল করবেন। তবে জাকাতের টাকা ওই লোককে দেবেন না যে লোক আপনার জাকাতের টাকা নিয়ে সুদি লাগায়। আছে না নাই এক শ্রেণী? জাকাতের টাকা নিয়ে সুদি লাগায়। সুবহানাল্লাহ, কেমন কথা! এটা যদি নিশ্চিত জানেন, তাকে জাকাতের টাকা দিবেন না এবং অন্যদেরকে দিতেও নিষেধ করবেন, কারণ এলো নাফরমান। কাদাল ফকরু আন ইয়াকুনা কুফরান, গরিবত্ব মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। এক শ্রেণীর গরিব আছে, না আছে দুনিয়া, না আছে আখিরাত। আছে না নাই? না দুনিয়া আছে, না আখিরাত আছে। নামাজের খবর নাই, সমাজের খবর নাই, ছেলে মেয়ের খবর নাই, কিচ্ছু নাই, ভাত খাইতেও পারে না, ঘরটার মধ্যে পানি পড়ে। তো এ আছে কেন? রফিকুল্লাহ আফসারি কয় যে, এদেরকে একসাথে করি, সবগুলারে বোম মারি এলাম দরকার। এর এদিক কোনো লাভ নাই, না তার পরিবারের লাভ, না তার সমাজের লাভ, না তার আখিরাতের লাভ। এই জন্য আল্লাহ নবী বলছে, তোমরা ফোকারত থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, গরিবত্ব থেকে। গরিবত্ব মানুষকে কুকুর পর্যন্ত পৌঁছায় দেয়। দেখবেন আমাদের দেশে তো জাকাত দেওয়ার সিস্টেম আছে, আপনারা ধনীরা জাকাতের সিস্টেম বাইরে করছেন। জাকাতের কাপড় আছে, ৩০০ টাকা দামের কাপড় আছে না, জাকাতের লুঙ্গি আছে 250 টাকা দামের লুঙ্গি। ওই জট হয়ে গেছে কোম্পানিদের, যেটা চলে না আর 2 বছর, এটা জাকাতের মাল। জাকাত কি এই জন্য ফরজ করা হয়েছে যে জাকাতের ছেঁড়া কাপড় দিয়া জাকাত দিতে? ফাজলামি করেন আল্লাহর বিধানের সাথে। জাকাত আপনি গরিবের কাছে পৌঁছে দিতে হবে। যদি আপনি মনে করেন আমি আল্লাহর বিধান অনুসরণে জাকাত দিচ্ছি, তাহলে আপনি পৌঁছায় দেন। আল্লাহ গরিব না, আল্লাহ বেনিয়াজ। আল্লাহ আপনার কাছে বিধান ফরজ করেছে, মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। যদি আল্লাহ এমন হইতো যে পাকড়াও করবে, তাইলে তো আল্লাহ সাথে সাথে আপনাকে পাকড়াও করতো, আমাকে পাকড়াও করতো। আল্লাহ ছেড়ে দিছে, ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ছেড়ে দিয়েছি, বিধান দিয়ে দিয়েছি। তুমি মানবে কি মানবে না সেটা তোমার আখিরাত তোমার উপর নিশ্চিত হবে। তুমি মানবে জান্নাতে যাবে, মানবে না জাহান্নামে যাবে, তুমি নির্ধারণ করো তোমার আখিরাত। বুঝেন নাই কথা? এখন দেখেন, যখন এক জায়গায় এলান হয় আজকে অমুকে জাকাত দিবি, এক শ্রেণীর গরিব লোক আছে, ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত লাইনে দাঁড়াই থাকবে, অথচ এই লোকটা আজকে কাজ করলে 500-1000 টাকা পাইত। এক ওয়াক্ত নামাজ পড়তো না, জোহর আসর মাগরিব কোন দিকে গেছে তার কোনো খবর নাই, শুধু একটা ফোল্টার জন্য লাইনে দাঁড়াই আছে। আছে না নাই? আছে না নাই? এই কেমন ইমানদার গরিব! এই লোকটা কেমন ইমানদার গরিব! ইমানদার সাহাবায়ে কেরাম গরিব ছিলেন, ইমান কত মজবুত ছিল। একটা 2 টাকা দামের জুতার লেস ছেড়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে, রবের কাছে বলছে, আল্লাহ আমার কাছে কিচ্ছু নাই, আমার জুতা পরার মতো ব্যবস্থা নাই, আপনি ব্যবস্থা করে দিন। দোয়া তো করতে পারি আল্লাহর কাছে, ব্যবস্থা করার মালিককে। আল্লাহ কারো না কারো মাধ্যমে আপনার রিজিকের ইন্তজাম করবেন।
দোয়া নাই, কিচ্ছু নাই, লাইনে দাঁড়াইয়া 300 টাকার প্যাকেটের জন্য তার 800 টাকা খোয়াইছে, নামাজ খোয়াইছে। এরা হলো কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান। এই গরিবত্ব মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয় এরা। তার আর আল্লাহরে লানত দিব, শুধু আল্লাহরে গজব দিব। আছে না নাই? এরকম গরিব হইয়েন না। গরিব হন, গরিব ভালো, ধনির 500 বছর আগে জান্নাতে যাবে। কিন্তু এরকম গরিব না যেই গরিব হইলে আপনার ইমান পর্যন্ত বিক্রি করে দিবেন। মানুষের ধারে ধারে যাইয়া একটা ভিক্ষাবৃত্তির অবস্থা দেখতেছেন। ভিক্ষুকদের কয়দিন পরে বাইরে হয় তার বাড়ি, ডাকা বাড়ি 3টায়, ওরা হে ভিক্ষা করে ডাকা 3 বাড়ি করছে। এটাকে ফ্যাশা হিসাবে গ্রহণ করে নিছে। বড় মুশকিল হয়ে গেছে আমাদের জন্য। এই কারণে প্রিয় ভাই, আত্মমর্যাদাশীল হন, গরিব হন, তাকওয়াওয়ালা হন, রবের কাছে চান। আমি ধনির কাছে কেন চাইতে যাব? ধনির পাছাটা আমাকে করতে হবে কেন? আমি তো আল্লাহকে বলবো, আল্লাহ আপনি তারে ধনী বানাইছেন, আমার রিজিকও আপনি বরকত দান করেন, আমাকেও ধনী বানাই দেন। আপনি তো তিনি যাকে বানাইছেন আমাকে আপনি বানাইতে পারেন না। দোয়া টোয়া কিচ্ছু নাই, আমল কিচ্ছু নাই, শুধু দৌড়তে আছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, সবাই বলি আমি। তাহলে নিকটতম আত্মীয় স্বজনদেরকে দেয়ার খেয়াল করবেন। গরিব অসহায় মেসকিন এলাকাতে যারা আছে প্রতিবেশী, এদেরকে দিবেন। এতিমখানাগুলাতে দিবেন। আমাদের মোশাররফুল উলুম লিল্লাহ বোর্ডিং, সেখানে এতিমখানা আপনারা জানেন, সেই প্রতিষ্ঠানে দেওয়ার চেষ্টা করবেন। অনেক খরচ বেড়ে গেছে, আপনাদের সহযোগিতায় প্রতিষ্ঠানটা আগাইতেছে, আলহামদুলিল্লাহ, সেখানে দিবেন। আমাদের আরো 2টা প্রতিষ্ঠান আছে, লিল্লাহ বোর্ডিং আছে সেগুলাতে দিবেন। আপনার আত্মীয় স্বজন সহ সবার ক্ষেত্রে দেওয়ার চেষ্টা করবেন। আসলে যাকাতের মাসালা যদি আমি বলতে হয়, অন্তত 1000 মাসালা আছে না? এখন এর মাঝে আমি হয়তো মৌলিক কথাগুলো আপনাদেরকে বলছি। আপনাদের ব্যবসা বাণিজ্যের পণ্যের কথা বলে দিই। ব্যবসায়িক পণ্য যাদের দোকানপাট আছে, দেখেন আমাদের তো অন্তত 10-11টা দোকান পুড়ে গেছে আমাদের ভাইদের। আমরা ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমার এই ভাইদেরকে এই মুসিবত থেকে দ্রুত উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আল্লাহ তাদেরকে সহজ করে দেখ। আল্লাহ তাআলা অনেক টাকার ক্ষয়ক্ষতি তাদের হয়ে গেছে, আমরা দোয়া করব তাদের জন্য। আল্লাহ তাআলা যেন খুব দ্রুত ব্যবসার মাধ্যমে আল্লাহ তাদেরকে এই বিপদ থেকে কেটে উঠার তৌফিক দান করেন। দোয়ার পাশাপাশি আমাদের আরেকটা সহযোগিতা লাগবে, যেহেতু আমাদের দেশ বাকি বক্কার দেশ, মানে বাকি খাই আমরা, বাকি লেনদেন আমাদের থাকে। আর আলহামদুলিল্লাহ আমাদের আখলাক তো হইল সর্বোন্নত আখলাক। পৃথিবীতে যদি কোনো অ্যাওয়ার্ড পায় কোনো জাতি বাকি খাওয়ার মধ্যে কত নম্বরের আছে, তাইলে বাঙালি জাতি অ্যাওয়ার্ড পাবে সারা পৃথিবীতে। এক দোকানে বাকি খাইলে ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটে না। নতুন একটা রাস্তা বানাইবো, প্রয়োজনে 3 মাইল ঘুরবো, তারপরে এই দোকানের সামনে দিয়ে যাইতো না। আছে না নাই? আছে নেই? আমরা সবাই আমাদের এই অভ্যাসটা ভালো নেই। মুআমালা, ইমানদারের মুআমালা থাকতে হবে স্বচ্ছ। আল্লাহর নবী বলছেন, শহীদের সব গুনাহ মাফ ইল্লা দাইন, কিন্তু বাকি টাকা পাইবো মানুষে, এটা মাফ নাই। আপনাদের কাছে আমার একটা আরজি, অনুরোধ। আমি আজকে আপনাদেরকে বকাঝকা করব না, আমার অনুরোধটা হইলো এটা, আমাদের যেই ভাইদের দোকানগুলা পোড়া গেছে, এরা যদি আমাদের কারো থেকে টাকা পয়সা পায়, বাকি পায়, আমরা মেহরবানি করি, আমরা আল্লাহর রাস্তায়, আপনার উপর জাকাত ফরজ না হইলে আমরা আল্লাহর রাস্তায় দেওয়ার দরকার না, আপনি ঋণ পরিশোধ করেন। বুঝেন নাই? আমরা 10 টাকাও আল্লাহর রাস্তায় দিয়েন না, আপনার ঋণটা পরিশোধ করেন। আপনার ঋণ পরিশোধ করে এদেরকে সহযোগিতা করেন, পাইলে এদেরকে কর্জে হাসানা দেন। কিছু টাকা পয়সা যাদের লাগে, আপনাদের থাকলে তৌফিকে কর্জে হাসানা, যে আমি তোমারে কর্জে হাসানা দিলাম, আমার সময় মতো দিয়ে দিও, তুমি এখন ব্যবসাটা চালাই যাও। এটা আমাদের পরস্পরের এই সহযোগিতাটা দরকার। এটাই ভ্রাতৃত্বের বন্ধন, এটাই আল মুসলিম আকুল মুসলিম। মুসলমান মুসলমানের ভাই, শুধু মুখে না, প্রত্যেকটা কাজে। মুসলমান বিপদগ্রস্ত হলে তার সহযোগিতা করা, দোয়া করা, বিপদে দৌড়িয়ে যাওয়া, এটা ঈমানের দাবি। আপনাদের কাছে আমার আরজি, অনুরোধ থাকবে, প্রথমত হলো তাদের বাকি টাকাটা খুব দ্রুত পরিশোধ করার চেষ্টা করেন। দ্বিতীয় হইল কর্জে হাসানা দিয়ে সহযোগিতা করেন। আর দোয়া আমরা সবাই করতেছি, আপনারাও করতেছেন, আল্লাহ তাদেরকে এটা থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। যাকাতের কোনো মাসালা কারো জানার প্রয়োজন হইলে আমার ইনফিরাদিভাবে আমার থেকে জানার চেষ্টা করবেন, আমি আপনাদেরকে বলে দেবেন ইনশাআল্লাহ।